নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন বাজে সকাল 9:30। বাড়ি শুদ্ধ সকলে মিলে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে বলতে বলতে গ্রামের রাস্তাতে ঢুকেও পড়েছি। আজকে আছে সেজো দাদুর নাতনির বিয়ে। তন্ময়ের দাদু মানে তো আমারও দাদু, আর সম্পর্কে আমার হচ্ছে ননদের বিয়ে। একরকম বাড়িরই বিয়ে আর কি, ওই জন্যই আমাদের আজকে সকাল সকাল এ বাড়িতে চলে আসা। আর এই যে রাস্তার উপরেই অনুষ্ঠান বাড়িটা, নতুন করেছে অনুষ্ঠান বাড়িটা করাতে গ্রামের লোকের বেশ সুবিধাও হয়েছে। আর জলখাবারে দেওয়া হচ্ছে লুচি, ছোলার ডাল, বোঁদে, আর যে মুড়ি খাবে তার জন্য মুড়ি ব্যবস্থাও আছে। খাওয়াটা সেরে নিয়ে তারপরে আমরা সবাই মিলে বিয়ে বাড়ির দিকে যাব। আর বিয়ে বাড়ি যাওয়ার আগে ভালোভাবে তো শাড়ি পরে রেডি হতে হবে, ওই জন্য আমরা গাড়ি নিয়ে চলে এলাম আমাদের বাড়ির এইখানে। আমাদের বাড়ি যদিও আমরা এখানে থাকি না, কাকু ঠাকুমারাই থাকে, ওই জন্য আমাদের বাড়ি বলে ফেললাম। আর এই দেখো রেডি হয়ে এবার যাচ্ছি বিয়ে বাড়ি। আর কাকুদের ও বাড়ি থেকে এই কাকুদের বাড়ি হচ্ছে এ পাড়া ও পাড়া। আর ও মা বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি সবাই বাজনার তালে তালে নাচ শুরু করে দিয়েছে। আর আমি বা বাদ থাকি কেন, আমিও ওই জন্য এদের দলে যোগ দিয়ে দিলাম। আর মামনি চলে গেল বিয়ে বাড়ি। আর আমরা এখন সবাই মিলে বাজনার সঙ্গে নাচ করতে করতে যাচ্ছি ধান কোটাতে। আর এই দেখো গায়ে হলুদে সাজে এই যে আমার মিষ্টি ননদিনী, বেশ মিষ্টি লাগছে আজকে ওকে দেখতে। বাজনার সঙ্গে বেশ অনেকক্ষণ নাচানাচিও হলো, আর বিয়ের অনেক কিছু নিয়মও হয়ে গেল। এরপরে আমাদের সকলেরই বেশ খিদে পেয়ে গিয়েছে, ওই জন্য এবার দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়েছি। আর সোনাইটাও যা নাচা নেচেছে, ওরও খুব কিন্তু খিদে পেয়ে গিয়েছে। ও দেখো একদম খাওয়ার জন্য রেডি। আর বিয়ে বাড়িতে এসে আমার এই দুপুরের খাবারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদিও দুপুরের খাবারের মেনুতে থাকে একেবারে সিম্পল মেনু, তবুও কিন্তু খেয়ে বেশ তৃপ্তিও হয় আর খেতেও বেশ ভালো লাগে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল, আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি। খাওয়া দাওয়া সেরে আমি আর তন্ময় চলে এলাম অনুষ্ঠান বাড়ির ছাদটিতে। ছাদটি বেশ অনেকটা বড়, আর এই ছাদের উপর থেকে পুরো গ্রামটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন সন্ধেবেলা সবাই মিলে একটু চায়ের আসরের সঙ্গে হচ্ছে গল্পগুজব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ও বাড়ি মানে বিয়ে বাড়ি আর যাইনি, এ বাড়িতেই আছি মানে কাকুদের বাড়িতে। এখন সাজগোজ করে আবার বিয়ে বাড়ি যাব। সোনাইকে রেডি করে আমিও ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে বিয়ের অনুষ্ঠান বাড়িটা আর ওই যে লাইটিংয়ের গেটটা দেখছো, ওই দিক দিয়ে যেতে হবে কাকুদের বাড়ি। লাইটিং দিয়ে বেশ সুন্দর করে বাড়ি অবধি সাজিয়েছে। তবে অনুষ্ঠান বাড়ি ভাড়া করলেও বিয়েটা হবে কিন্তু বাড়িতেই। অনুষ্ঠান বাড়িতে কেবল মেয়ে বসে আছে আর খাওয়া দাওয়া হচ্ছে, আর বরযাত্রীরাও অনুষ্ঠান বাড়িতেই বসবে, কেবল বিয়েটা হবে শুধু নিজের বাড়িতে। আর এখন আমি, কাকিমা, মামনি সবাই মিলে বিয়ে বাড়ি যাচ্ছি। তবে আমরা সবাই মিলে ও বাড়ি শুধু যাওয়াই হলো, আবার চলে এলাম অনুষ্ঠান বাড়ি, কারণ ওইখানে গিয়ে শুনলাম সাজিয়ে টাজিয়ে মেয়েকে নিয়ে চলে আসা হয়েছে অনুষ্ঠান বাড়িতে। ওই জন্য আবার এখানে আমরা চলে এলাম। এখানে এসে দেখি সবাই এখন ছবি তুলতেই ব্যস্ত। আর এত ভিড়ের মধ্যেও আমিও সোনাইকে নিয়ে কয়েকটা পোজ দিয়ে দিলাম। আর এত ভিড়ের মাঝে উকিঝুঁকি মেরেও বউ সাজে তো ওকে ভালো করে দেখতেই পাচ্ছিলাম না। শেষমেশ একটু ভালোভাবে দেখলাম আর ওর পাশেও দাঁড়িয়েও কয়েকটা ছবি তুলে নিলাম। তখন গায়ে হলুদের সাজে একরকম লাগছিল, আর এখন বউয়ের সাজে আরও সুন্দর লাগছে। কিছুক্ষণ বসে থাকার পরই শুনতে পেলাম বাজির শব্দ, মানে বুঝতেই পারলাম নিচে বর চলে এসেছে। আর এই দেখো বলতে বলতেই বরযাত্রীরা তত্ত্ব হাতে ঢুকে পড়ছে। ওই জন্য নিচে চলে এলাম বরমশাইকে দেখতে, কিন্তু ও মা শুধু বাজিই দেখে যাচ্ছি, বরের গাড়ি আর খুঁজে পাচ্ছি না। বরযাত্রীদের গাড়িগুলো সব দেখতে পাচ্ছি, বরের গাড়ি আর খুঁজে পেলাম না। তো সবাইকে জিজ্ঞেস করতেই সবাই বলতে লাগলো বরের গাড়ি চলে গিয়েছে যেখানে বিয়ে হবে, মানে কাকুদের বাড়ি। ব্যাপারটা যে কি হচ্ছে এ বাড়ি ও বাড়ি কিছুই মাথায় ঢুকছে না। আর এ বাড়ি ও বাড়ি না করে এবার সোজা বসে পড়লাম বিয়ের ভোজ খেতে, কারণ আমাদের আবার বাড়ি যাওয়ার তাড়া আছে, ওই জন্য খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আবারও চলে এলাম এবার বিয়ের আসরে, মানে কাকুদের বাড়ি। এখানে এসে বড়মশাইকে দেখা করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আর এই দেখো এখন আমরা মেন রাস্তায় চলে এসেছি, এখন বাড়ি ফিরছি। এখন রাত্রি 10:30। তবে মামনি আসেনি, মামনি থেকে গেল, 2 দিন পরে ফিরবে বলেছে। সোনাইকে নিয়ে আমি, বাবা, তন্ময় এখন বাড়ি ফিরছি। তবে আজকের মতো এই বিয়েবাড়ির ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।